গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আর আমি ভালোই আছি। আর এখন থাকতে ব্লগটা শুরু করলাম। সব কাজকর্ম করে স্নান টান করে ঠাকুরের জল দিয়ে এখন রান্নার ব্যবস্থা করতে বসেছি। আর মুড়ি খাওয়ার জন্য আজকে হচ্ছে আলু সেদ্ধ। রোজই তো চিন্তা কি রান্না হবে, তো আজকে মা সব যা যা রান্না হবে সব কেটে কুটে দিয়েছে, আনাজপাতি সব কাটা হয়ে গেছে। আজকে সকালে প্রচণ্ড রোদ দিয়েছিল, আর এখন এত মেঘ করেছে কি বলবো, বৃষ্টি এলো বলে, আর তেমন গরম রেখেছে। তো রান্না বান্না করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে প্রায়। আমার এতক্ষণ ভাত চাপানো হয়ে যায়, তো আজকে ভাবলাম একটু দেরি করেই করি। তো চলুন রান্না বান্না চাপিয়ে দিই। আলু সেদ্ধ করতে দিয়েছি, হয়ে গেছে। প্রেসার কুকারে দিয়েছিলাম, হয়ে গেছে। মা এদিকে কুমড়ো ডাঁটা, আলু, এদিকে পেঁপে, আলু সব কেটে রেখে দিয়েছে, কুমড়োর শাক, আর এখানে আছে মাছ। আজকে মাছ আমাদের পাড়াতে বিক্রি করতে এসেছিলো, তো সেখান থেকেই মা কিনেছে। নাহলে বাজার থেকে আনলে দেরিই হয়, যে ভালোই হয়েছে, আর বাজারে যেতে হবে না, নাহলে আবার বাজারে যেতে হতো কাউকে না কাউকে। রান্নার তো কী কী রান্না হবে সব ব্যবস্থা হয়ে গেছে, এবার ভাতটা চাপাই। আজকে আর মানে তেমন কিছু আর রান্না হবে না বলে সেই জন্য একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি। ওদিকে ভাত হয়ে গেছে আর তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজকে তরকারি হবে হচ্ছে কুমড়ো ডাঁটা, মানে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে ঝাল হবে একটা। তো সেটাই প্রথমে গ্যাসের থেকে উনুনেই আমরা রান্না করতে ভালোবাসি, মানে গ্যাসে সেরকম তাড়াতাড়ি রান্নাটা হয় না, আর এই উনুনে এত মানে জাল দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। প্রচণ্ড জ্বালন মানে দিতে হয়, গ্যাসের থেকে ভালোই হয়। কুমড়ো শাক আলু ঝাল করার জন্য প্রথমে ডাঁটা আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আদা একটু দিয়েছিলাম, তারপরে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে কুমড়ো শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ডগের পাতা, বেশ খেতেও ভালো হয়, আর আমাদের ভালোও লাগে এরকম ঝাল কিছু তরকারি হলে। আমরা বেশি তরকারির ডালনা খুব কম খাই, কিন্তু এরকম ঝাল হলে বেশ ভালোই লাগে। হয়ে গেছে কুমড়ো শাকের ঝাল। আর মাছটা আগেই আমি ভেজে নিয়েছিলাম। পেঁপে আলু দিয়ে মাছের ঝোল হবে। মাছটা আজকে খুব ভালোই মাছ পেয়েছিল, মানে একদম টাটকা মাছ, জ্যান্ত মাছ, আর সেই জন্যই ঝোল হবে। আর পেঁপে আমাদের জমিতে ছিল, মানে জমির ওখানে গাছ আছে, সেই গাছের পেঁপে মা সকালবেলা এনেছিল, বেশ ভালোই হলো। ঝোল ঝোল তরকারি। তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো ভেজে আলু আর পেঁপেটা দিয়ে খানিকক্ষণ ভাজলাম। এত গুছিয়ে বাগিয়ে রান্না করতে যে কবে যে শিখে গেলাম সেটাই ভাবি। যে আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে রান্না কাজটা কত শক্ত কাজ, কি করে পারবো, কিন্তু এখন কিছু মনেই হয় না, সবই পেরে যাই। মানে যেগুলো জানি আর কি, ঘরোয়া রান্না সবই করতে পারি, কোনো সমস্যাই হয় না। আর শ্বশুরবাড়ি এসে তো সব শিখিয়ে গেছি, কোনো চাপই নেই রান্না করার, এমন একটা ব্যাপার। তো মাঝে মাঝে মাও রান্না করে আর আমিও রান্না করি। যখন আমি একটু মানে কাজে ব্যস্ত থাকি বা কিছু কোথাও গেলে, তখন মাই রান্না করে, না হলে আমিই রান্না করি। ব্যাস ঝোলের জন্য মশলা কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এদিকে সেদ্ধ হোক, আলু আর পেঁপেটা চাপা দিয়ে দিলাম। আর তিলকাঠি দিয়ে রান্না করছি, যেহেতু বৃষ্টির জন্য মিয়েও যাচ্ছে, সেই জন্য সকালবেলা রোদে দিতে হয়, তাহলে ভালোই জ্বলে তিলকাঠিগুলো, সেরম একটা মানে ধোঁয়া হয় না গো। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখছি, তারপরেই মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস আমার আপনাদের সাথে এই যে আমি রান্নার ভিডিও শেয়ার করছি, যতটুকুই হোক না কেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার তরকারি কেমন হয়। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, দুটো তরকারি হয়েছে, আর এখন আমি কিছু খাইনি, রান্না বান্না হলো, গুছিয়ে গেছি। আর এই যে মুড়ি খাবো এখন, আজকে মুড়ি খাচ্ছি। এই যে মুড়ি খাবো এখন, ঘরে নিয়ে চলে এসেছি, পাখাটা চালাই। অন্যদিন কাজ থেকে আসতে অনেকটাই লেট হয়, আজকে এত তাড়াতাড়ি চলে এলে। কালকেও চলে এসছো, কাছে কাজ হচ্ছে, এত কাছে। যাই হোক, এখন 12:30 তুমি 12:30টাও বাজেনি, তখনই চলে এসেছি।
ভালোই হয়েছে তাড়াতাড়ি। আর যা রোদ গরম, কিন্তু আমাদের পাখাটাও চলছে না, সেই জন্য এই ফ্যানটাকে চালিয়েছে আর গঁ গঁ করে আওয়াজ হচ্ছে, কারো কথাও শুনতে পারো। এত জোর বৃষ্টি নেমেছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমাদের রাস্তা সব ডুবে গেল। এইখানটা দেখুন কত জল জমে গেছে, এদিক থেকে জল আসছে। ভাত খেতে বসেছি, তখন থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে। হাত ধুতে যাব, সেইটাও নামতে পারছি না, এত জোরে বৃষ্টি পড়ছে। বাইরে বেরোলেই ভিজে যাব, একদম ভিজে হয়ে যাবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের তো রাতটা তো ডুবে গেল মনে হচ্ছে। মাঠের দিকে ধান গাছগুলো ভালোই বড় বড় হয়ে গেছে সববার, আর যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। জমির দিকে আর যাওয়া যাবে না, প্রচণ্ড কাদা, আর যাবো না, কাদায় কাদায় ভালোও লাগে না যেতে। এত তাড়াতাড়ি চলে এলো, কোথায় গেছিলে? কোথাও যাইনি, বৃষ্টি পড়ছিল, বেরোতে পারিনি। বিকালবেলা কি করবো, বসে থাকবো, তাই একটু গেলাম ছাতা মাথায় দিয়ে রাস্তার ধারে। আর জমিতে তো যাওয়াই যাবে না, কাদায় ভর্তি, এই জন্য গেলাম আর ঘুরে চলে এলাম। ব্যাস হয়ে গেল বিকালের ঘোরা। রাখি কিনতে যাবে, যায় চলো। রাখি তো কিনতে যাব। এবছরের রাখি পূর্ণিমা দুবার বলছি, দুদিন পড়েছে, মানে বৃহস্পতিবার শুক্রবার। কিন্তু শুক্রবারই মানে রাখি পূর্ণিমাটা পড়ছে শুক্রবারই, যাই হোক পূর্ণিমাটা হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে। হ্যাঁ, আর যেটা আমি শুনলাম যে শুক্রবার পর্যন্ত, শুক্রবার রাতে নয়, শুক্রবার সকাল থেকে 9টার মধ্যে ভালো টাইম। তো আমি ভাবছি যে পরশুদিনই আমি যাকেই রাখি পড়াই না কেন, পরশুদিনই পড়াবো। তো জানি না কাকে পড়াবো রাখি, সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়াই হয়নি। তো যাই হোক রাখি কিনতে যাবো একটু বাদে। আর বৃষ্টি তো পড়ছে, জানি না কি হবে, ভিজে ভিজে যাবো। টিপ টিপ করে বৃষ্টি করছে, তেমন পড়েনি। আর সবাই আমাকে কমেন্ট করে বলছে, জানো তুমি কবে আমাকে শাড়ি কিনতে নিয়ে যাবে? দিদি শাড়ির ব্যবসা করছে না, সেই জন্য সবাই আমাকে কমেন্ট করে বলছে যে তোমার ননদের কাছ থেকে কবে তুমি শাড়ি কিনবে, কবে কিনে দেবে বলো। সে তো আমি জানি না, তুমি কবে কিনে দেবে। তাহলে তোমার যেদিন টাইম হবে সেদিন যাবো, আর কি আছে। শাড়ি সব মানে বিক্রি হয়ে যাচ্ছে, শাড়িতে সব সময় পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে গেলেই পাওয়া যাবে। পুজো এখন অনেকটাই দেরি, আমাদের যে পুজোর 1 মাস আগেই শপিং করতে হবে তেমন কোনো কথা নেই, সেরকম আমরা করিও না। পুজোর 2-3 দিন আগে আমাদের শপিং হয়, ওই ভালো। তো যাব খুব তাড়াতাড়ি, শাড়ি তো নেবই। আমাদের সবারই শাড়ি পছন্দ হচ্ছে, কিন্তু ফোন থেকে যারা ধরো বুক করছে, এবার দিদিকে বলা আছে যে ভালো ভালো শাড়ি আমাদের জন্যও রেখে দেবেন, যেগুলো পছন্দ হচ্ছে। তো সব শাড়ি তো নেওয়া সম্ভব নয়, তার মধ্যে একটা দুটো নেবো, কি মায়ের জন্য একটা নেবো, দুটো মায়ের জন্য। সন্ধ্যাবেলাতে বেরোলাম, বললাম রাখি কিনতে যাবো, তো সেটার জন্যই যাচ্ছি, দেখি চলো। ভিড় তো হবে। এটা নেবে? আমি নেবো, তুমি আবার তোমার চয়েসও খারাপ নয়। কোন দিকে যাবে সামলাতে পারছে না, দোকানে এত ভিড় হয়েছে। এত বড় হাত, যাকে রাখি। হ্যাঁ হ্যাঁ, হাতের সঙ্গে সম্পর্ক কি আছে? হ্যাঁ, রাগ মোটে আছে বিড়ালটা। যাও, তাড়াতাড়ি আসবে। রাখি নেওয়া হয়ে গেছে, আর ও একটু যাচ্ছে দরকারে,
সেই জন্য আমি এখানে একটু দাঁড়ালাম। দাঁড়াও গো, যাবো। তুমি তো চলেই যাচ্ছ। রুটি খাওয়ার জন্য বন্ধে নিলাম। ভালো ভালো জিনিস নিয়ে এসছো, চলো। চলে এসেছি বাড়ি, আর আপনাদের দাদাভাই আবার গেল আমাকে নামিয়ে দিয়ে। একটু বসবে বাঁধে, বাড়িতে এসি বা কী করবে এত তাড়াতাড়ি, সেই জন্য আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল। তো দেখাই কি রাখি নিয়েছি। এই যে একটা ফুলের রাখি নিয়েছি, কি সুন্দর। দুটো রাখি নিয়েছি, আর এই একটা, এই দুটোই নিয়েছি। রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।